হযরতে আব্দুল মুত্তালিব তার ছেলেদের বাবা কথা শুনে হ্যাঁ কিংবা না কিছুই বললেন না, হ্যাঁ মা করে চিৎকার করে কেঁদে উঠলেন বাবা। হযরতে আব্দুল্লাহ নয় আব্দুল মুত্তালিবকে দেখে হাত দুখানা জোড় করে বলেন, ওগো আমার ছেলেরা, আমার ছোট ছেলে আব্দুল্লাহকে তোমরা নিয়ে যাও না। বলে কেন আব্বা? হযরতে আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেন, আব্বা আপনাকে এমন কোনো আঘাতজনক কথা বলি নাই, দুঃখজনক কথা বলি নাই, শুধু আপনাকে বলেছি আব্দুল্লাহকে সিরিয়া নিয়ে যাব, আর আপনি হ্যাঁ কিংবা না কিছু না বলে কেন কান্না করতে লাগলেন বলেন? হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ওগো আমার ছেলেরা, তোমরা 9টা ছেলে যখন আমার কাছে আমার ছেলের অনুমতি চাইলাও, আমার বুকের ভেতরটা চমকে উঠলাও। আমার মনে হয় আব্দুল্লাহ আমার কাছ থেকে যদি চলে যায়, আব্দুল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন মক্কাতে ফিরে আসবে না। ওগো আমার ছেলেরা নিয়ে যেও না। আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলল, ওগো আব্বা, আমরা অনেক দিন ধরে ব্যবসা করতে যে আমাদের কারো মওত হয় না, আপনি কাঁদেন না, পাঠিয়ে দেন। আব্দুল্লাহ দেখলেন আমার ভাইয়েরা না নিয়ে গিয়ে ছাড়বে না, বলে আব্বা আপনি কাঁদেন না, আপনি অনুমতি দেন। সিরিয়ায় যদি আমার ইন্তেকাল করার লেখা থাকে, পৃথিবীর মানুষ কেউ রদ করতে পারবে না। পারবে বলো? যার যেখানে মওত আছে তার সেখানেই সে মওত হবে, তাকে কেউ ঠেকাতে পারবে না। তকদির এমন একটা জিনিস। ডাক দিয়ে বলল, আব্বা আপনি অনুমতি দেন, আমার ভাইদেরকে বুঝতে পারছি ওরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। সঙ্গে সঙ্গে হ্যাঁ ওরকমই থাকে। সঙ্গে সঙ্গে যখন ওই কথা বলল, বলে বাবা তুমি যাবা? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ, আর উঠাতে হবে না, থাক ভাই ওরকম। হযরতে আব্দুল্লাহ নিজের বাপের কাছ থেকে অনুমতি নিয়ে বাপজি নিজের বিবির কাছে গেলে, আগামীকাল যাবে সিরিয়ায়। নিজের বিবিকে ডেকে বলে, বিবি ব্যাডিং পত্র যা যা লাগবে সব গুছিয়ে রাখো, দেখো বিছানায় আমি শুয়ে গেলাম, আগামীকাল সিরিয়ায় ব্যবসা করতে যাব। তার বিবি আমিনা বাপজি যা যা লাগবে সব গুছাতে লাগলেন। রাত্রি গভীর হয়েছে, আব্দুল্লাহ ঘুম ভেঙে গিয়েছে। বিছানার চারিদিকে লক্ষ্য করে দেখে আমিনা ঘুমে নাই। তাকে দেখছে আমিনা মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীজির আব্বার চেহারার দিকেছে, ফ্যাল ফ্যাল করে দেখছে, আর দুই চোখের কোণা দিয়ে বুক দিয়ে পানি গড়েছে। হ্যাঁ, তো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা ছিল। হযরতে আব্দুল্লাহ বিবিকে ভালোবাসতেন, বিবি তো বাপজি আপনার আমিনা আব্দুল্লাহকে ভালোবাসতেন। আজ আমাদের 100-র মধ্যে 95টা স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, আছে বলে? মেল নাই। তার বিবি এত সুন্দরী, অথচ বিবির দিকে ভালো করে তাকায় না, হাসে না। আবার এমন একটা মেয়েকে দেখে হাসছে যে সে হাসলে 32টা দাঁতের কালো মাসিরে দাগ বাড়িয়ে যায়। আর কাপড়ে এত ময়লা যে চিমঠালে একটা তিলের পিঠে হবে, অথচ তাকে দেখে মুচকে মুচকে হাসছে। আর তার সুন্দরী বিবির কাছে আসলে মুখটা বাপজি ভারী হয়ে যায়। এরকম নাই? অনেক। একটু চিন্তা করবেন, অনেক যুবক বিবাহিত বিবিকে 1 মাস 1.5 মাস কথা বলে না একই বাড়িতে। আমার বিশ্ব নবীর আব্বা মার মধ্যে এত মহব্বত ভালোবাসা। বলে আমিনা তুমি অমর করে আমার দিকে তাকাচ্ছ, আর কাঁদছো কেন? বলে স্বামী আমার মনে হয় আপনি চলে গেলে আর জিন্দা ফিরে আসবেন না। বলুন আলহামদুলিল্লাহ। বলে বিবি তুমি যে কথা বলছো আমার আব্বা সে একই কথা বলেছে। এরকম কথা বললে আমি নার্ভাস খেয়ে যাবো, বেশি দিন থাকতে পারবো না। বিবি দোয়া করো যেন আমি হাসতে হাসতে যেন ব্যবসা করে বাড়ি চলে আসতে পারি। আলোচনা স্বামী স্ত্রীতে কথা বলতে বলতে সকাল হয়ে গেল। আব্দুল্লাহর 9টা ভাই ঘোড়া নিয়ে এসে নয় উঠে চেপে আসছে। ডাকছেন এসো, ডাকছেন আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলছে বিবি আমি না, তোমার সাথে কথা বলা যাবে না, ব্যাডিংটা দাও। ও দেখো ভাইয়েরা ডাকছে, এখনই বেরিয়ে যাব। বিবিতে বাপজি ব্যাডিংটা ব্যাগটা দিলে এসে বললেন ভাই আমি কোন উটটা নিব? আব্দুল্লাহর ভাইয়েরা 9টা ভাই হিংসা করে বলে ওই দেখ ওই উটটা তো, মানে সবচেয়ে যে পাতলা দুবলা উট সেই উটটা রেখেছে। বলে আব্বা তোকে বেশি ভালোবাসে, এটি নে।
আব্দুল্লাহ সবচেয়ে পাতলা দুবলা উঠে চেপে হাঁটতে শুরু করলেন। আব্দুল্লাহর 9টা ভাই আগে আগে আছে, আব্দুল্লাহ পেছনে আছে, অনেকটা দূর চলে গেছে। আব্দুল্লাহ চিন্তা করে দেখলেন আমি অনেকটা দূর আসলাম, আমার 9টা ভাই একবারও পেছন দিকে এভাবে ঘুরে দেখলো না যে আমার ভাই আব্দুল্লাহ কত দূরে আসলো। আব্দুল্লাহ দেখলেন যে দেখি দিনে আমার বিবিকে দেখা যায় কি না। উটের লাগামটা ধরে পেছন দিকে ঘুরে দেখছে, হযরতে আমিনার বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। কেতাবে লেখা আছে আমিনার বাড়ির পাশে একটা উঁচু পাথর ছিল, পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় আমিনা উঠেছে, উঠিয়া মাথাটা উঁচু করে পায়ের গুল্লে তুলেছেন, দিয়ে বুড়ো আঙুলে ভর দিয়ে মাথাটা উঁচু উঁচু করে বারবার আব্দুল্লাহ যে রাস্তায় গিয়েছে ওই রাস্তার দিকে মাথাটা উঁচু উঁচু করে দেখছে। আব্দুল্লাহ চিন্তা করলেন আমার বিবি অমন করে দেখছে কেন, আমার মনে হয় আমার বিবি কোনো ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছে, তাই ওখান থেকে মাথা উঁচু করে দেখছে যে কথা বললে হয়তো আওয়াজ এত দূর আসবে না। আবার চিন্তা করছে ভাইয়েরা অনেক দূর এসেছে, আমার দিকে তাকায়নি, যদি ভাইদের কাছে অনুমতি চায় যে আমার বিবি কোনো কথা ভুলে গিয়েছে বলবে, তা আমাকে অনুমতি দাও যেতে, আমাকে তো যেতে দিবে না। আবার চিন্তা করছে আমার বিবি আমার আব্বা বলেছে চলে গেলে আর ঘুরে আসবে না, যা হবে হবে, আমি একটু দেখে আসি, দেখি আমার বিবি কি এমন কথা ভুলে গেছে। আমার আব্দুল্লাহ ওটের পাতলা দমলা ওটে চেপে বাবা গোটে গোনে পায়ে চলে আসেন ওই পাহাড়ের কাছে, বাড়ির কাছে। বাবা হযরতে আমিনা উপর থেকে আপনার গুটি গুটি পায়ে নিচে নেমে যায়। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলল আমিনা তাড়াতাড়ি বলাও, আমি ভাইদের কাছে আমি অনুমতি নিয়ে আসি না, বিনা অনুমতিতে এসেছি। ওরে আমার আমিনা, আমার ভাইয়েরা একবার যদি পেছন দিকে ঘুরে দেখে আব্দুল্লাহ নাই, আমাকে ধরে ধরে তারা মারবে। ওরে বেবে আমিনা, এমনকি ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছিল, তাড়াতাড়ি বলাও। হযরত আমিনার 2 চোখের কোনা দিয়ে পানি গড়ে, হাত ওখানা ধরে বলে নোকা আমার প্রাণের স্বামী, আমি এমন কোন ইমার্জেন্সি কথা বলতে ভুলি নাই। বলাই তাহলে তুমি মাথাটা উঁচু করে কেন দেখছিলে বলাও। কাঁদে আর বলেন স্বামী আমার মনে হয় আপনি চলে গেলে আর জিন্দা ফিরে আসবেন না, তা আমি শেষবারের মতো মাথাটা উঁচু করে করে আপনি আর চেহারাখানা আমি দেখছিলাম। আব্দুল্লাহ নিজের বিবের কথা শুনে কাঁদতে লাগলেন, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলেন বিবির ওরকম কথা বলতে নাই। হযরতে আব্দুল্লাহ বিবির কাছ থেকে অনুমতি নিয়ে বাপ যে চলে গেলেন। আব্দুল্লাহর 9টা ভাই তারা কেউ জানতে পারলো না যে বিবি আমিনার সাথে কথা বলেছিল, তা কেউ বুঝতে পারেনি না। সাত ধরে নিলে এত শক্তি দিয়েছিলেন ওটা আল্লাহ। ভাইদের সাত ধরে বাপজি ব্যবসা শুরু করলেন। সিরিয়ায় 4 দিন 5 দিন ব্যবসা করতে করতে 5 দিনকার দিন, কেউ বলেছেন 4 দিনকার দিন, সন্ধ্যার আগে বৈকালবেলা একটা তাম্বু যে জায়গায় টাঙাচ্ছেন থাকার জন্য রাত্রি, ওই জায়গাটার নাম হচ্ছে মাকামে আবুয়া। কি নাম বললাম? মাকামে আবুয়া। তাম্বু টাঙালে সূর্য পশ্চিম দিকে বাপজি ডুবে গেল। আব্দুল্লাহর 2 চোখের পাওয়ার একেবারে খতম হয়ে গেল, আর দেখতে পায় না, চোখে অন্ধ। হযরতে আব্দুল্লাহ কাঁদছেন, তার ভাইয়েরা ডাক দিয়ে বলছেন ওগো ভাই আব্দুল্লাহ তুমি অমন করে কাঁদছো কেন, তোমার বুঝি আমিনার কথা মনে পড়েছে? ডাক দিয়ে আব্দুল্লাহ বলছেন ভাই আমি আমিনার জন্য কাঁদি নাই। বলে কেন কাঁদছো? বলো ভাই গো বুকে ব্যথা, শরীরে প্রচন্ড জ্বর, আর 2 চোখে দেখতে পাচ্ছি না, আমি মনে হয় এখানেই মারা যাব। ভাইদেরকে ডাক দিয়ে যখন এই কথা বললেন, সব ভাইয়েরা সান্ত্বনা দিয়ে বলছেন ভাই মরবি না, আল্লাহ ভালো করবে তোকে, কাঁদিস না। হঠাৎ দেখলেন বাবা 9টা ভাই গোল করে ঘেরা করে নিয়ে সান্ত্বনা দিচ্ছে। বেশ একটু রাত্রি হয়ে গেছে বাবা, আমার আব্দুল্লাহ চোখে দেখতে পাই নাও। 2 হাত দিয়ে বাপটি মাটির দিকে হাত রাখছে,
চারিদিকে বাপজি হাত নিয়ে যায়, তার ভাইয়ারা একটু দূর করে বসে আছে। আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ বলো, এমন তোমার কি জিনিস হারিয়ে গিয়েছে, কেন মাটি হাঁচড়াচ্ছে বলো। ভাইরা আমার, বাবা জীবনের রাব, পৃথিবীতে যার চোখ নাই বাবা সেই জানে চোখটা বাপ যে কত বড় মূল্যবান। আমরা বুঝতে পারবো না। যার চোখ নাই সারা পৃথিবী তার বাপ যে অন্ধকার। আমি প্রায় অনেকে যার সাথে বাপ যে আমি আমার বন্ধু হাফেজ ওরেদুল্লাহ বলে বাপ যে নাম বেলনাগা ছেতনি গ্রামে বাপ যে বাড়ি ছিল, এখনো আছে। হাফেজ কোরআন, এত আল্লাহ ব্রেন দিয়েছে ওনার, এক জায়গায় দাঁড়িয়ে বাপ যে গোটা 30 পারা বাপ যে মুখস্থ শুনিয়ে দেয়। হাফেজ ওরেদুল্লাহ ওর মসজিদে বাপ যাবি নমাজ ওক্তিও নামাজ পড়াতে, আমার মসজিদে নমাজ মাদ্রাসা পড়তাম সরুলিয়ায়। হাফিজ সাহেব আমার পিছনে নামাজ পড়তাম। এটা খোদার কসমিকেরা বলে বাপ যে বানাওয়াটে কথা নয়। আমার জীবনে দেখেছে বাবা যার চোখ নাই কত বড় বাপ যে তার ভেতর আঘাত। হাফেজ ওরেদুল্লাহর বাপ যে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর তার যখন বিবির পেটে বাচ্চা বাপজি দুনিয়ার বুকে বাপ যে জন্ম নেবে, প্রায় বছর খানিক পর বাপজি পর তার বিবির আপনার বাচ্চা হয়েছে। বৈকাল বেলায় বাচ্চা বাপ যে জন্ম নিয়েছে তার বিবির। হাফেজ ওরেদুল্লাহর 2 চোখ বাপজি যে দেখতে পায় না, অন্ধ। মাগরিবের সময় আমার পেছনে নামাজ পড়লাম। নামাজ পড়ার পর বলছেন, এসো ভাই মহারানা পড়ে পাশ করে বাড়ি চলে যাবেন। বলে হ্যাঁ। এত ভালোবাসতো, বলে এসো ভাই একটু দয়া করে আমার একটা বেটা হয়েছে, আমার বিবির একটু নামটা বলো। আমার মনের বড় তামান্না আশা, তুমি যে নামটা রাখবা সেই নামটা আমি রেখে দেব। 2 ভাইয়া আলোচনা করে নাম রাখলাম আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবীতে যত নাম রয়েছে সেফাতি নাম বাবা, আল্লাহ এবং নবীর যত নাম রয়েছে বাবা, আল্লাহর কাছে সবচেয়ে 2টো নাম বাপজি প্রিয়। 1 নাম্বার নাম হচ্ছে বাবা আব্দুল্লাহ, দ্বিতীয় নামটা আল্লাহর কাছে প্রিয়, সে নামটা হচ্ছে আব্দুর রহমান। নাম রাখলাম ভাই আব্দুল্লাহ, আপনার ছেলের নাও। বলে নবীর আব্বার নামে নাম রাখা হলো। হাফেজ সাহেব মাগরিবের নামাজ পড়ে এশার নামাজের টাইম হলো বাবা, এশার নামাজ পড়ে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর সকালবেলা আবার ফজর নামাজ পড়তে এসেছে। আমার পেছনে বাপ যে নামাজ পড়ল, কারণ চোখালা মানুষ যদি থাকে ভালো জাননেওয়ালা, অন্ধ মানুষের বাপ যে সেই সময় পেছনে নামাজ হবে না। কিন্তু কোনো মানুষ যদি নামাজ পড়ার যোগ্য ব্যক্তি না থাকে, অন্ধ মানুষ তো কোনো পড়াবে, কোনো অসুবিধা নাই। তা আমি থাকা পর্যন্ত বাপ যে নামাজে দাঁড়াতো না। যখন আমি বাড়ি আসতাম বেড়াতে তখন বাপ যে আপনার ওই হাফেজ সাহেব নামাজ পড়াতো। ফজরের নামাজ বাপজি পড়ার পর ওই মসজিদে প্রতিদিন বাপজি ইয়াসিন সূরা বাপজি নামাজের পর তেলাওয়াত করতাম। সূরা ইয়াসিন মাঝে মাঝে উনিও পড়তেন, আমিও পড়তাম। সেদিন আমি সূরা ইয়াসিন পড়ছি, হাফিজ সাহেবকে বলে হাফেজ সাহেব পড়ুন। হাফিজ সাহেব বলছেন, ইসু ভাই আপনি আজকে পড়ুন, আমি পড়বো না। হাফেজ সাহেব বাপজি পড়লো না, আমি পড়তে লাগলাম। ইয়াসিন সূরা অর্ধেকটা বাপজি হয়ে পড়াও। হঠাৎ করে হাফেজ সাহেব উঠে গিয়ে বাবা, যেমন আপনাদের মসজিদের পাশ বেলডাঙ্গা তোরকম প্রতিটা মসজিদে ইমামের ঘর রয়েছে বাবা, আমি যেই ঘরে থাকতাম ওই ঘরে চলে আসলো। আসার পর আমি পড়ছি, আর হঠাৎ করে বাপজি ঘর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসে। আমি মনে মনে ভাবলাম হাফেজ সাহেবের মনে হয় বাচ্চাটা মারা গিয়েছে, বৈকালবেলা যে বাচ্চাটা হয়েছিল, না হলে সকালবেলা এভাবে কাঁদবে কেন, কোনোদিন কান্না করতে দেখি না। তাড়াতাড়ি বাপজি ইয়াসিন সূরা পড়ে দোয়া করলাম। প্রায় 20 থেকে 25টা বাপজি মুসল্লি ছিল, সবাই আমার সাথে হাতে বাপজি হাফেজ সাহেবের কান্দন দেখে কাছে গেল। আমি ডাক দেবো, হাফেজ সাহেব কাঁদছেন গেল, আপনার কি ছেলেটা মারা গিয়েছে বুঝি? হাফেজ সাহেব হাত খানে বাবু উঁচু করে বলছেন, ইসু ভাই তোমার হাতটা ধরতে দাও। হাতটা বাপজি ধরতে দিলাম, হাতটা ধরে বুকের কাছে টেনে নিয়ে বলেন, ইসু ভাই আমার বেটা মরে নাই, আমার বেটা জিন্দা আছে। বলে ভাই কান্না করছে গেল। ডাক দিয়ে বলছেন, ইসু ভাই আমি জীবনে আল্লাহর কাছে কি অপরাধ করেছি বলো? আমি বললাম ভাই আমি বলতে পারবো না, কারণ একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এই ভাই তুমি এই কথা বলছে কেন? বললাম সব মুসল্লিরা বাপজি আপনার কান্না করতে লাগলো হাফেজ সাহেবের কথা শুনে। হাফেজ সাহেব কাঁদে আর বলেন, ইসু ভাই আমি শুনে না যে এত আঘাত পেয়েছে, এত আঘাত পেয়েছে রে ভাই, আমার আল্লাহ আমার চোখ দুটো যদি ফিরে দিয়াও, আমার
যদি দোকানে পার দোকানে হাত যদি আপনার কেটে নিতে আজ এত ব্যথা পেয়েছে এত ব্যথা পেতাম নাও। বললাম ভাই এরকম কেন করলাম? ডাক দিয়ে বলুন ভাই বৈকালবেলা আমার বিবির বাচ্চা শুনে পাড়ার অনেক বেটা ছেলে মেয়ে ছেলে দেখতে আসলো, সবাই মিলে বাচ্চা দেখে খুশি হলো, হাফেজ সাহেবের বাচ্চা দেখতে ভালো হবে। ভাই এসব আমি আপনার কাছ থেকে এশার নামাজ পড়ে বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পর আমার বিবিকে ডাক দিয়ে বললাম ইসব ভাই আমার বেটার নাম রেখেছে আব্দুল্লাহ, বড় হাসি হয়েছে সবারই। সবাই বললাম নাম ভালো, নামটা আব্দুল্লাহ রেখে দিলাম। আমার বিবি ডাক দিয়ে বলে ওগো আব্দুল্লাহ আব্বা তুমি একটু কাছে বসবা না আমার? বলে কেন বসবো না? আমি তখন বিবির পাশে বসে গেলাম। আমার বিবি ডাক দিয়ে বলেন ওগো আব্দুল্লাহ আব্বা আমাদের মানিক চাঁদকে কি আব্দুল্লাহকে কোলে নিবা নাও? আমি বললাম কেন নিব না? দাও। আমি হাত বাড়ালাম, আমার হাতে আমার বিবি আমার সন্তান আব্দুল্লাহকে দিয়ে দিল। আমি আমার সন্তানকে যখন আমি হাত দিয়ে যখন নাড়ছিলাম, ডান হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত নিয়ে যাচ্ছিলাম, ওই সময় আমার বিবি আস্তে করে বলল গো আব্দুল্লাহ আব্বা বলো কলিজা টুকরা সন্তানের চেহারাখানা দেখতে পেলাম না। তাই ভাই কাজ করছি, চোখ এত বড় মূল্যবান আমরা বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের শুধু যদি চোখের শুকরিয়া আদায় করে, সারা জীবন ইবাদত করে, আল্লাহর শুধু চোখ যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে, এই চোখের শুকরিয়া আদায় করে বাপজি শেষ করতে পারা যাবে না। যাবে বলে পারা যাবে না, কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। হযরতে আপনার বিশ্ব নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন মানুষকে। বিজ্ঞানী বাপজি তারা বলছে এক একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছে, তার মাথাতে যে রগগুলো থাকে না, শিরাগুলো, বিজ্ঞান বলছে যে এক একটা মানুষের শিরা, শুধু একটা মানুষের, সবারই নয়, যে কোনো একটা মানুষের শিরাকে যদি বের করে করে 60 করে করে পাশাপাশি রাখা হয়, আল্লাহর কুদরাতে এত শিরা ফিট করেছে, একটা মানুষের শিরা দিয়ে এরকম গোটা বিশাল পৃথিবী 3টে ঢাকা হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এমন কুদরাতে রেখেছে বাপজি, আমরা শুকরিয়া আদায় করতে জানি না। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন ওগো আমার ভাইয়েরা আমি 2 চোখে দেখতে পাই নাই। বলে কি খুঁজছিস? বলে ভাই আমি তোমাদের 10টা ভাইয়ের মধ্যে ছোট ভাই আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে ভাই গো তোমরা আমাকে কোলে নিয়েছো? বলে হ্যাঁ। অনেক সময় লাত লেগেছে, তাই ভাই আমি তোমাদের 9টা ভাইয়ের আমি পা দুখানা খোঁজ করে আমি মাপ চাইছিলাম। বলুন সুবহানাল্লাহ। বলে কেন ভাই? বলে ভাই আমি মনে হয় আর বাঁচবো না। কান্নার সময় তো বাপজি মারার পরও কান্দন বাড়ায় না, আবার কিছু সময় দুঃখে কান্দন বেরিয়ে আসে। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা হাউমা করে কেঁদে উঠল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলো ভাই আমি প্রথমেই বলেছিলাম আবু তালিব যে আব্দুল্লাহকে নিয়ে আসিস না, বল যদি আমাদের আব্দুল্লাহর কিছু হয়ে যায় তাহলে আব্বার কাছে কিভাবে জবাব দিবি? 9টা ভাই বলছেন ভাই আমরা তো বুঝতে পারিনি যে এরকম ভাবে অসুবিধা হবে। তাকে সান্ত্বনা দিতে লাগলেন। বেশ গভীর রাত্রি হয়েছে। আব্দুল্লাহের মাটি হাঁচড়ানো বাদ দিয়ে এইভাবে আকাশের দিকে হাত উঁচু করে ধরল। আবু তালিব বলছেন ভাই একবার মাটি হাঁচড়াতে গিয়ে পা খুঁজছিল, এবার হাতখানা ওপর দিকে দিয়ে কি দেখছিস? বলে ভাই আমি মৃত্যুর আগে 2টো কথা তোমাকে বলে যাবো। ভাই আবু তালিব তোমার হাত ওখানা ধরতে দাও। হযরতে আবু তালিব বলে আমি মুহাম্মদের নয় আব্দুল্লাহর হাত ওখানা ধরলাম। ডাক দিয়ে বলেন ভাই আমার বাড়িতে আমার বিবি আমিনাকে রেখে এসেছি। বলে হ্যাঁ। বলে ভাই আবু তালিব তুমি কথা দাও আমার যদি এখানে যদি ইন্তেকাল হয়ে যায় আমার বিবি আমিনাকে দেখাশোনা করবে কেনা? বলে রাজি আছে। 2 নম্বর কি কথা বল ভাই? বলে ভাই 2 নম্বর আমার আমিনার পেটে 6 মাসের বাচ্চা রেখে এসেছে। বলুন সুবহানাল্লাহ। যদি বেটা সন্তান হয় জন্ম নেয় তাহলে ভাই নাম রাখবা মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিবরা চমকে উঠে বলে এই মুহাম্মদ নাম তো জীবনে প্রথম শুনলাম, এ পালি কোথায়? বলে আমার বিবি মাঝে মাঝে স্বপ্ন জেগে দেখতো, কেউ যেন বলতো আমিনা মারহাবা তোমার পেটে যে বাচ্চা আছে বেটা ছেলে হইলে নাম রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো রাখবে কিনা?
আমি মরে গেলে আমার বিবির যদি বেটার সন্তান হয়, যদি মোহাম্মদ না রাখে তাহলে আমার বিবি কষ্ট পাবে, বলবে যে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় নামটা নিত। বলো কথা দিলাম আমি রাখবো। এ কথা বলি বাপ যে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।